নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা আপনারা যে কোনো উপোসের দিনে বা এমনি দিনেও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। প্রথমে একটা পাত্রে আমি কিছুটা আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে সেই তেল গরম হলে আমি আলুগুলো ভেজে নিলাম। আলু যদি এরকমভাবে আমার মতো করে ভেজে নিয়ে আলুর দম করেন তাহলে কিন্তু তার স্বাদটা অন্যরকম হবে। আলুটা সিদ্ধ না করে আপনারা ভেজে নিয়ে আলুর দমটা করে দেখতে পারেন, এটা কিন্তু স্বাদটা অসাধারণ হয়। এবারে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই আলুর দমটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিলাম, যেমন টমেটো, আদা, তারপরে কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর ওই কড়াইতে যে আলু ভাজার তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিলাম। আর তারপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তারপর ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ওই মশলার মধ্যেই হলুদ, জিরের গুঁড়ো, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি তাই আমি আর লঙ্কার গুঁড়ো দিইনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। আর এদিকে একটু টক দই নুন দিয়ে ফেটিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম, এ ব্যালেন্সও হয়। এরপর মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশে গেলে আমি গরম জল দিয়েছি। গরম জল দিলে সব সময় তরকারির স্বাদ ভালো হয়, তাই আমি গরম জল দিয়েছি। আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু জল দিয়ে তারপর ঢেকে দিলাম। যতটা গ্রেভি রাখবো আর কি সেই মতো জল দিয়ে তারপর ঢেকে দিলাম। আলুগুলো ভাজার সময়ই অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। এখানে মিনিট 5 ফুটে উঠলে আলুগুলো দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আমার আলুর দম রেডি। এখন আমি এবারে ঘি, গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর লাগে, তাই শেষে একটু কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।